আপনারা সবাই খবর পাইয়ালাইছেন আমি যে একটা মসজিদ করতে আসি, পাইছেন না? আমি ইঞ্জিনিয়ার, আমার দরবারে যারা মুরিদ আছে ইঞ্জিনিয়ার, 10 জনকে কইলাম একটা ড্রয়িং করো। 10 জনে মিলে এক ড্রয়িং করে নেন, আমার এই দিশা করে নেন, হুজুর ড্রয়িং নেন। আমি কি তার এটা? হুজুর মসজিদ। আমি কই বড় দেখা যায়, যেমন কত হুজুর বড়ই। আমি কই কীরকম বড়? হুজুর এটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। কয় হাজার? আমি কই বেড়া, আমি কি মসজিদ করতাম সামনে অন্যায় হয়েছি, তোর আমার এটা কি ডর দেখাই দিই? হুজুর সাহস করে নাই মেলা। আরে সাহস করেন কেন? কিতা কত লাগবো? যেমনি কইছে মনে হয় 1500। এই গীতা গেলি 15 কোটি। আমি বেড়া, আমি গরিব মানুষ, আমি 15 কোটি টাকা করতে দেয়। হুজুর নিয়ত করে নাবেন। তখন আপনারা মুস্তাক ফৈজিয়ে একটা নিয়ত করছিলাম যে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে থুবাইতাম পারছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ টাকা ক্যাশ আমি দিয়া আমার মসজিদের কাম শুরু করছি। মারহাবা কইতেন না? গত জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে। গতকালকে আমি একটু বসছিলাম, হিসাবটা নিয়ে দেখি তো আজ পর্যন্ত কত খরচ হইল। তাকাইয়া দেখি 4,18,00,000 টাকা আজকে পর্যন্ত আমার খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? 1 তালার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। আপনারা ডাক্তার মনিরও গেছিল। এই জুন মাসের 1 তারিখ ছাদের দিন ঢালাই হয়েছে। পরে ইঞ্জিনিয়ার যে চিফ বড়রা তো আমার আলগাত নিয়ে হুজুর কথা আছে। আমি কই কী কথা? ওই যে কইসলাম 15 কোটি ওই তো না। আমি ওই কিতা লাগবো? ওই 30 কোটি। আমি একটা ফিট আগে ওই হলো বাসার সাইড ধরে কতক্ষণ ফিট ধরা মনটা যা ধরে তাই খরচ তোরা হুজুর ডরাইয়ার না। আসলেও তো কইরা দিতে আছে ভগিন্নি বেটির টেহা থেকে আরম্ভ কইরা কোটিপতির টেহা আমার এই মসজিদও আছে। আপনি যদি আমার জিগান হুজুর কাটা কাটা টেহা দিছে, আমি কোনো কইতাম পারতাম না। কত মানুষ যে টাকা দিছে বিকাশে, নগদে, রকেটে, মোবাইলে, ব্যাংকে, আতোয়ান্যা শুক্রবারে মারহাবা পায় না। গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল গুলশান, ঢাকা গুলশান ঝিলপার মাহফিলেও হাজার হাজার লোক, পুরা রাস্তাঘাট বন্ধ করিয়া আর্মি আইসে, পুলিশ আইসে, সাইডুকুল যাবে খেলে করে ওয়াজ শুনতে আছে। আমি ওয়াজ শেষ করে মসজিদের কথা কইছি, পরে তারা 10-20 টাকা করে দিছে, গণ্যান্যা দিয়ে 1,48,000 টাকা হয়েছে। মারহাবা কইতেন না? আমি এই যে অহন যায়াম না গাইস ইয়াসের মসজিদটার সাদু আমার উঠন লাগবে। আর যত ঘুমে দৌড়ুক আর যত মেহনত লাগুক, মসজিদের সাদু উঠটা আকাশের দিকে চাই আছে, আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি বইরা যে গিয়াই এই মসজিদটা কেডায় শেষ করব? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতরা যত মানুষে চিনে না, কিতা করতাম? এই হুদু দিক চোহের পানি পড়ে। তা আল্লাহর লগে, আল্লাহ তুমি আমার এদ্দুর হায়াত দিও, আমি কোনো দুনিয়ার ঠাহনের লেগে লোভ নাই, কিন্তু এদ্দুর হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আর আল্লাহর কাছে কইছি, আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি মিলে জান্নাত তারার লেগে ঘর বানাইবা। আমরা সবাই মিল্লা জিল্লা যেহেতু মসজিদরা করতাম চাই, তুমি আমরা হগলের লেগে জান্নাত একটা কোনা দিয়া জায়গা দিলে আর একটা কুলবাল ইসলাম বিছাই দিলে হলো, কোটাতে উত্তর হইলাম কেন এখানে মারহাবা কর না কেন? আবার এই মসজিদরা আমার একটা স্বপ্ন, কোনোদিন এই মুস্তাক ফৈজি বাংলাদেশে কোথাও হাত পাতে নাই। এখন আমি একটা রিক্সা দেখলো আমার মসজিদরার কথা কই, কারণ বলা যায় না তো কারি দিয়ে আল্লাহ কি করাইব। আপনারা আমার ঘরের মানুষ, যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ করতেছেন, আপনার মতো মানুষের যদি 25 লাখ দিতেন পারেন, আমি কি 1,000 টাকা দিতাম পারতাম না? আমি কি 5,000 টাকা দিতাম পারতাম না? একটা লুকও ওকে আল্লাহর হস্তে সুইটটা ফলাতে আরম্ভ করিয়া মুরব্বী যারা আছে একজনও বাদ যাইয়েন না। আপনি 2টা টেহা দিয়ে, আপনি টেহারা দিলেও মসজিদ হইব, না দিলেও কিন্তু মসজিদ হইব। কিন্তু আপনার উচিল আপনার একটা শরীক হইলেন, আপনিও কইতেন পারবেন আমিও 2 টাকা দিচ্ছিলাম। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। আসেন, একটা লুকও খালি যাইয়েন না, খালি তো যাওন যাইতে না। অন আপনি যা পারেন যে আমি শরীক রইলাম,